নিবেদন করছি। মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয় মহাশয়কে অনেক অনেক অভিনন্দন এবং মাননীয় মুখ্য অতিথি তথা মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায় মহোদয় মানবতার কবি কাজী নজরুল ইসলামের যে শ্রদ্ধা নিবেদন করছেন অন্ডবল অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদের সামনে সকালবেলা দু চারটা কথা বলতে পেরেছি, ভালো লাগছে। দেখবেন আমরা এই তো 5 জুন চলে এসেছি, সামনে এক সপ্তাহ পরেই আমরা আবার বৃক্ষরোপণ অনুষ্ঠান শুরু করব। আমরা আমাদের কাজগুলোকে হৃদয় থেকে মন থেকে করতে হবে। এই গাছ লাগানোর অনুষ্ঠানটা আমি প্রত্যেক বছর যেখানে যাই সেখানেই বলি যে এটা আজ থেকে নয়, আজ থেকে প্রায় 50-52 বছর আগে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত এই গাছ লাগাতে হবে। কিন্তু এই যে গাছ লাগাই প্রতি বছর অনুষ্ঠানে যে গাছ লাগানোর অনুষ্ঠানটা হয়, কতগুলো গাছ বেঁচে আছে প্রত্যেক বছর। ধরুন আপনি আমরা এই যে কলাক্ষেত্র বা আমাদের উমাকান্ত স্কুল বা তুলসীবতী স্কুল, এটা তো আজকের স্কুল নয়। আমরা যেদিন শুরু হয়েছিল 1973 রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত হয়েছে গাছ লাগাতে হবে, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। আমরা তো তখনই গাছ লাগাতে শুরু করেছি। প্রত্যেক বছরই 5-10টা গাছ স্কুলের কার্যক্রমে লাগিয়ে থাকি বা আমাদের বিভিন্ন সামাজিক সংস্থার কাজটা করছি। তাহলে কত গাছ, মানে 50 বছর পর তো গাছের পাহাড়, পুরো সেখানে বিল্ডিং করার জায়গা থাকতো না, একটা গাছও নেই। কারণ গাছ লাগানোর জন্য অনুষ্ঠান করছি, গাছ বাঁচানোর জন্য সংকল্প নিচ্ছি না। সংকল্প নিতে হবে এই সামাজিক কুপ্রথাগুলোর জন্য। আমাদের সকলেই সংকল্প নিতে হবে যে হ্যাঁ, আমরা সকলে মিলে আমাদের এলাকার একটা বাচ্চাও যেন তার বয়স পুরো না হওয়া পর্যন্ত বিবাহ না হয়, একটাও যেন আমাদের এলাকায় যে গাছটা আমি লাগাচ্ছি সেই গাছটা যেন বেঁচে থাকে, তার জন্য আমার দায়িত্ব রয়েছে। যাই হোক, আমরা যদি সকলে মিলে প্রয়াস করি এই সামাজিক কুপ্রথাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো এবং কাজী নজরুল ইসলামের আজ জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উনার যে ভাবনা, উনি যে দেশাত্মবোধের কথা বলেছেন সেটা যথার্থ সার্থক হবে যখন আমরা এই কাজগুলো পরিপূর্ণভাবে করবো। সবাইকে আবার